কলকাতা শহরে শীতটা শেষ অবধি টাটা বাই বাই বলেই দিল মনে হচ্ছে। তবে আজ যেদিনে মিনি ব্লগটা শেয়ার করছি তখন কিন্তু শীত জমিয়ে ব্যাটিং করছিল। তাই সকালে প্রিয়াঙ্কা চোপড়ার ফেভারিট ব্রেকফাস্ট মাশরুম অমলেট খেয়ে স্নান টান করে চলে গেলাম হাতে শরদিন্দু অমনিবাস নিয়ে সোজা ছাদে। এই শীতের রোদ্দুরে ছাদে গিয়ে আমার প্রথম কাজ হলো চারিপাশের অবস্থাগুলো আগে পর্যবেক্ষণ করা। এই যেমন প্রজাতন্ত্র দিবসের পতাকা এখনো পতপত করে উঠছে, তারপর একটু ছাদের খবর নেওয়া যাক, গাছগুলোর খবর নেওয়া যাক, কে কোন অবস্থায় রয়েছে, কার নতুন ফুল হলো আর কার পুরনো ফুল ফেলার সময় এসে গেছে। তারপর একটু ঢং করে এই যে পড়ছি, এই সময় মোটেই পড়া হয়নি। ক্যামেরার পিছন দিকে আজকে মাত্র 3.5 পাতা পড়া হলো। প্রায় 273 পাতার একটা উপন্যাস কুমার সম্ভবের কবি শেষ হতে আমার আর মাত্র কয়েকটা পাতা বাকি, আর তারপরেই শুরু করব তুঙ্গভদ্রার তীরে। তবে আজ বেশিক্ষণ পড়া হলো না, কারণ এক্ষুনি রেডি সেডি হয়ে একটু বেরোতে হবে। তবে বেরোনোর আগে মা বলল চিকেনটা একটু টেস্ট করে যেত। আর হ্যাঁ, এইসব বিষয় আমি কখনো না বলি না, সে পেট ভরা থাকুক আর খালি। আর রেডি হচ্ছি কেন জানো? কালকে বন্ধুরা মিলে করব পিকনিক, আর সেখানে যা যা খাওয়া হবে সেই সমস্ত কিছু কেনার দায়িত্ব আমি নিজে আনন্দ সহকারে ঘাড়ে তুলে নিয়েছি। আর সেগুলোই কিনতে যাচ্ছি এখন একটা ব্যাগ নিয়ে সোজা মার্কেট। আর তবে হ্যাঁ, এই পিকনিক কিন্তু লুচি আলুর দমের পিকনিক নয়, এবার একদম ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি অ্যাস্থেটিক পিকনিক করব আমরা ময়দানে। তাই সেই জন্য একটু স্ন্যাক্স, একটু চকলেট, কমলা লেবু, তার সাথে আরো কিছু মিও আমরি নিয়ে সোজা চলে এলাম বাড়িতে। হাতে এত কিছু নিয়ে আমি তো আর প্রায় ক্যামেরা করতেই পারছিলাম না। এই দেখো, বন্ধুরা বলছিল নাকি পুরো বাজারটাই আমি তুলে এনেছি। তারপর লাঞ্চ টাঞ্চ করে বসলাম এক বাটি ফল নিয়ে। এই সময় ঠিক কি চিন্তা করছিলাম তা এতদিন পর এডিট করতে করতে মনে তো নেই, তবে মুখ দেখে মনে হচ্ছে ভীষণ গূঢ় তত্ত্ব। তারপর বিকেলবেলা গিয়েছিলাম টিউশন পড়াতে, আর মাকে বলেছিলাম একটু ডাল ভিজিয়ে রেখো তো, বাড়িতে এসে একটা হাই প্রোটিন টিকিয়া বানাবো। আগের দিন ইউটিউবে খুঁজতে খুঁজতে পেলাম, আর তার সাথে একটু নিজের তড়কা কিছু মিশিয়ে নিলাম, ব্যাস। আর শেষ অব্দি যেটা রেজাল্টটা হয়েছিল সবাই তো খেয়ে বেশ ভালো বলেছে। সত্যি করে বলো তো, এই বিট দেখে কে কে নাক ছিটকাচ্ছ? আমি কিন্তু জানি অনেকেই বিট খেতে পছন্দ করে না এই অতিরিক্ত লাল রঙের জন্য, তবে আমি আবার একেবারেই উল্টো, সবজি খেতে আমি প্রচন্ড ভালোবাসি। তারপর শেষ অব্দি টিকিয়াটা বানিয়ে একটু সুজিতে মাখামাখি করে নিলাম, আর একদম তেল নেই অবস্থাতেই দুপিটটা ভালোভাবে সময় নিয়ে সেঁকে নিলাম। তেল নেই বলছি, বিশ্বাস হচ্ছে না? দেখেই নাও, এই দেখো তেল নেই। এইভাবেই কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো আমার দুপিটটা খুব ভালো করে ঢাকা দিয়ে সেঁকে নিতে। সন্ধেটা আজকে এই হাই প্রোটিন টিকিয়ার সাথে জমে যাবে। তবে হ্যাঁ, ক্রিস্পি হয়েছে কিনা সেটা তো তোমরা নিজেরাই দেখে নাও। কি মুচমুচে আওয়াজটা পেলে তো? তাহলে আমি টিকিয়া খাই, আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে ফলো করতে একদম ভুলো না। আজকের মতো টাটা।